আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, ভালো আছেন নিশ্চয়ই। তো দেখতে পাচ্ছেন আমি এখন ঝিনাইদহ শহরে অবস্থান করছি। তো আজকে আপনাদের সাথে একটা বিশেষ বিষয় নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। তো ওয়েলকাম ব্যাক। তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বর্তমানে এনভায়রনমেন্ট অর্থাৎ আমাদের জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে অত্যাধিক পরিমাণে টেম্পারেচারের কারণে। আসলে এত তাপমাত্রা, এত পরিমাণে হিট, যেটা আসলে টলারেট করতে পারছি না আমরা। হোয়াট দ্য কজ অ্যাকচুয়াল বিহাইন্ড। হ্যাঁ, দ্য অডিয়েন্স দেখতে পাচ্ছেন ঝিনাইদহ শহরের যে অগ্নিমিনা সড়ক, অর্থাৎ কেশবচন্দ্র মহাবিদ্যালয় কেসি কলেজ, সরকারি কেসি কলেজ, জাস্ট সামনে রাইট সাইডে। তো এদিক দিয়ে যাচ্ছিলাম, তো আপনাদের সাথে কিছু ডিসকাস করা আর কি কোনো বিষয় নিয়ে। তো ইদানিং লক্ষ্য করলে দেখা যায় যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার সাথে আরেকটি বিষয় উল্লেখ থাকে, সেটা হলো ফিলস লাইক। হ্যাঁ, 35 ডিগ্রি টেম্পারেচার বাট ফিলস লাইক 45 ডিগ্রি টেম্পারেচার। ফার্স্ট দ্য কজ, আসলে বিষয়টা এরকম কেন যে 35 ডিগ্রি টেম্পারেচার বাট ফিলস লাইক আমরা অনুভব করছি 45 ডিগ্রি? হ্যাঁ, এই বিষয়টা আসলে আমরা অনেকে অনুভব করি, অনুধাবন করি, কিন্তু আসলে বিষয়টা বুঝতে পারি না। তো বিষয়টা আসলে খুবই ইজি। এই বিষয়টাকে বলা হয় হিট ইন্ডেক্স। হ্যাঁ, তো আমাদের যে সূর্য থেকে যে তাপ আসে, হ্যাঁ, সূর্যের টেম্পারেচারটা যে বিভিন্ন কনক্রিটের বিল্ডিং, পাশাপাশি পিচ ঢালা যে রোডগুলা, এগুলা হিট অ্যাবজর্ব করে এবং হিট অ্যাবজর্ব করে একটা তাপমাত্রা উৎপন্ন করে এবং হিট প্রডিউস করে। যে হিটটা প্রডিউস করে, এই হিট এবং সূর্যের হিট একসাথে মিলে জলীয়বাষ্পের সাথে মিশে যে টেম্পারেচার উৎপন্ন হয় সেটাকে ফিলস লাইক বলা হয় আর কি। তো এই কারণে দেখা যাচ্ছে যে তাপমাত্রা আজকের টেম্পারেচার আছে 35, বাট অনুভব করছি আমরা 45 ডিগ্রি টেম্পারেচার। আর এই কারণে আমরা অধিক তাপমাত্রা, অধিক গরম অনুভব করি এবং আমাদের জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে। তো এখানে দেখবেন আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে আরবান এরিয়াতে, অর্থাৎ শহর এলাকাতে গরমের পরিমাণ বেশি, টেম্পারেচার বেশি, হোয়ারাস ভিলেজ কিংবা রুরাল এরিয়াতে গেলে তাপমাত্রা অনেকটাই কম। তো দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স, এটা চুয়াডাঙ্গা স্ট্যান্ডের দিকে লক্ষ্য করছি, আমরা অগ্রসর হচ্ছি। এটা জাস্ট সামনে চুয়াডাঙ্গা বাস টার্মিনাল। ঝিনাইদহ, যে আপনারা জানেন ঝিনাইদহ শহরের থেকে যে চুয়াডাঙ্গা মুজিবনগর মেহেরপুরের দিকে যে রুট, সেই রুট এটা। তো যেটা বলছিলাম যে তো গ্রাম এলাকায় দেখবেন যে টেম্পারেচার অনেকটা কম। এর কারণ কি? কারণ গ্রাম এলাকায় প্রচুর পরিমাণে গাছপালা থাকে, সেখানে প্রচুর পরিমাণে জলাধার থাকে। তো সেখানে টেম্পারেচার শহরের মতো, অর্থাৎ আরবান এরিয়ার মতো টেম্পারেচার এত অ্যাবজর্ব করে না। গাছপালা সাধারণত আপনারা জানেন যে গাছ কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন ছাড়ে, যার কারণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, আর যার কারণে হিট প্রডিউস করে না, যার কারণে ফিলস লাইক যে টেম্পারেচারটা গ্রাম এলাকায় কম। আর তার কারণে শহর থেকে গ্রামের তাপমাত্রা কিন্তু অনেকটা কম থাকে, অর্থাৎ ফিলস লাইক টেম্পারেচারটা কম থাকে, আর যার কারণে যে অসহনীয় গরমটা কম লাগে। তো সেহেতু আপনারা বুঝতে পাচ্ছেন যে বিষয়টা আসলে কী কারণে আমরা এত গরম অনুভব করছি। আমাদের দেশে যে বন জঙ্গল উজাড় করে দিচ্ছি আমরা, হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে বন জঙ্গল, বনায়ন নাই, আর যার কারণে শহর এলাকায় এখন বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে বিল্ডিংস কনস্ট্রাকশনের কারণে আজকে এই টেম্পারেচারের অসহনীয় অবস্থা, যেটা আসলে আমাদের মানব সভ্যতার জন্য একটা হুমকি স্বরূপ আর কি। তো আমাদের এর থেকে পরিত্রাণের জন্য একটি বিষয় আছে, সেটা প্রচুর পরিমাণে গাছপালা লাগানো। হ্যাঁ, এর বিকল্প কোনো নাই। আদারওয়াইজ উইদিন শর্ট টাইমে আমাদের ওয়ার্ল্ডের যে নিম্ন অঞ্চলগুলো, এগুলো আসলে প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। কারণ টেম্পারেচার ক্রমেই বাড়ছে, ক্রমেই 1 ডিগ্রি 2 ডিগ্রি করে টেম্পারেচার বাড়ছে। প্রচুর পরিমাণে বন জঙ্গল ধ্বংস করার কারণেই এগুলো হচ্ছে আর কি। তো ডিয়ার অডিয়েন্স, বিষয়টা জাস্ট তাপমাত্রা অসহনীয় হওয়ার কারণে এই বিষয় নিয়ে ডিসকাস করা আর কি। যে বর্তমান যে টেম্পারেচার কিছুদিন ধরে পড়ছে,
এটা অস্বাভাবিক। আর আবহাওয়াবিদরা বলে থাকেন সাধারণত যে কোনো টেম্পারেচার একটা 7 থেকে 8 দিন অর্থাৎ 4 থেকে 8 দিন স্টেবল হওয়ার কথা, কিন্তু বর্তমানে লক্ষ্য করে দেখবেন যে এই যে অসহনীয় গরম পড়ছে লম্বা সময় ধরে, তো এটা একটা ক্লাইমেটের একটা চেঞ্জ, একটা বড় ধরনের চেঞ্জ। এটা মূলত বৈশ্বিক একটা আবহাওয়ার একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যেটা আসলে 1 মাস 1.5 মাস ধরে একই অবস্থা চলছে আর কি। তো এখান থেকে পরিত্রাণের জন্য আমাদের বনায়নের কোনো বিকল্প নাই। প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, যে কোনো ধরনের গাছ আমাদের রোপণ করতে হবে আমাদের এক্সিস্টেন্সের জন্য আর কি। তো ডিয়ার অডিয়েন্স, অনেক কথা বললাম। তো আপনারা ভালো থাকবেন। দেখতে পাচ্ছেন যে চুয়াডাঙ্গা রোডে অগ্রসর হচ্ছি। জাস্ট সামনে একটা স্টে করতে হবে আমার। দিস ইজ অল অ্যাবাউট। আল্লাহ হাফেজ।